কেস ঘটে গেছে দেখছি। যতই মেয়েদের দিকে তাকাস, থাকতে তো তোকে আমার সাথেই হবে। আরে তুই এখনো তাকানোতেই আছিস? গিয়ে তো তোর বোন শুয়ে পড়েছে। বলছি পিসিমা, ওটা জানতে গেলে না সিআইডি ডাকতে হবে। ডাক্তার আমাকে এই ভিটামিনটা দিয়েছে, বলেছে খাবার খাওয়ার আগে 2 চামচ করে খেতে। হ্যাঁ, ওটা খেয়ে নে। ওটা না বাথরুমে কাজে লাগে। তোদের মতন কীট পতঙ্গ আছে না, ওইগুলোকে মারার জন্য। খেয়ে নে, খেয়ে নে। জয় গুরু বন্ধুরা, কেমন আছো তোমরা? আবার চলে এসেছি আমি তোমাদের সামনে কিছু চুলকানি মার্কা মামুনিদেরকে নিয়ে। তো চলো বেশি ভার না বকে শুরু করা যাক আজের ভিডিও। আর গুরুজনরা আর ছোট ছোট ভাই বোনেরা, এই ভিডিওটা তোমাদের জন্য না, দয়া করে এই ভিডিও থেকে তোমরা দূরে থাকো। এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের মনোরঞ্জনের জন্য। অযথা সিরিয়াস মাইন্ডে করবেন না। পরের গাছের পানে কেন মিটে মিটাইয়া তাও বাবা রে, পরের গাছের পানে কেন মিটে মিটাইয়া তা। এই দেখো দাদুর বিচি। কিছু জানিস না, ওটা দাদুর আটি। তোমাদের ওখানে এগুলোকে কি বলে কমেন্টে জানাও। আরে বললাম তো, ওটা আমাদের এখানে বলে আটি। ধরতে গেলে মারবে চাটি। এগুলো তো ঘাস। তুই কেন যে দেখতে যাস? আমি এর আগে এরকম মোটা মোটা বড় বড় আখ কখনো দেখিনি। দেখবি কি করে? এর আগে তো তোকে এত বড় বড় কেউ দেখায়নি। ফার্স্ট টাইম দেখলাম। ভালো করে দেখে নে, খাওয়ার আগে না বুঝতে পারিস এটা কি খেলি, বাঁশ না আখ। তোমরা কে কে আমার মতো ফার্স্ট টাইম এরকম মোটা মোটা বড় বড় আখ দেখলে অবশ্যই কমেন্টে জানাবে। জানাও জানাও, ভালো করে জানাও। আমার কমেন্টে ভালো করে জানাও তোমাদের মনে কি কি আছে, জানবে কিন্তু। আমি অনেক চিকন, এই জন্য আজকে আমার মা ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তার কি বললো? ডাক্তার আমাকে এই ভিটামিনটা দিয়েছে। বাবা, এটা তো খুব ভালো উপকারী জিনিস। বলেছে খাবার খাওয়ার আগে 2 চামচ করে খেতে। এখনকার ডাক্তাররাও চাইছে তোদের মতন কীটপতঙ্গ থেকে মুক্তি পেতে। আমি মোটা হয়ে যাব গাইস, মোটা হয়ে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোটা না, সাথে সুন্দরও হয়ে যাবি, পৃথিবী থেকে মুক্তিও পেয়ে যাবি, চিন্তা নেই। এই ভিটামিনটা বাজার থেকে এনে তোমরাও খাও। তোর তো দেখছি খুব বুদ্ধি। তুই একাই সব কীটপতঙ্গ তাড়ানোর দায়িত্ব নিয়েছিস নাকি? খুব জানতে ইচ্ছে করে। বল বল, কি জানতে চাস, তাড়াতাড়ি বল। তুমি এমন কাকে পেয়েছো এ তো দেখছি অন্য কেস। যাকে পেয়ে আমাকে ভুলে গেছো? মনে রেখে কি করবে? ও তো বুঝে গেছে তুই একটা পাগল। আরে মামুনি খুব কষ্ট পাইছে। বলছি তোর বয়ফ্রেন্ডটা কে? এই দেখো আমার বয়ফ্রেন্ড। এটা তো শুয়োর রে। এর জন্য এত কান্নাকাটি করছিস? বলছি কান্দিস না, চুপ কর চুপ কর। আমাদের সাইডে রেল লাইন আছে না, ওই রেল লাইনের ধার দিয়ে হাত দেখ, প্রচুর শুয়োর দেখতে পেয়ে যাবি। কান্দিস না কান্দিস না, চুপ কর চুপ কর। আরে ও আর কজনকে ভালোবাসবে? ওর তো আছেই তো একটা। আরে মন, একটা মন আর কজনকে দেবে সেটাও বোঝার চেষ্টা কর। ভিডিও টাইটেলে লিখছিস জামাই বউ, আর তাকেই আবার খানিক পর বলছিস বউ বানাইতে। চিল, লজ্জা লাগা দরকার। মহা মুশকিল। বলছি আর কাউকে পেলি না? হ্যাঁ, তুমি ওই ঘরে বসে বসে না আমি বেচো, আর ওইদিকে তোর কলা লুটপাট হচ্ছে। যতই মেয়েদের দিকে তাকাস, থাকতে তো তোকে আমার সাথেই হবে। তা থাকছে কো? ও তো থাকার ভালো জায়গা পেয়ে গেছে। আমি তোমাকে অনেক ভালোবাসি। আরে তোর তো কপাল খুলে গেছে রে ভাই। তুই গাছেরও খাচ্ছিস, তলারও খাচ্ছিস। বাহ বাহ। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝে গেছি, তুই একটা বড় গরু আমদানি করেছিস। আবার ওকে ডেলি 1 প্লেট করে বিরিয়ানি দিবি না, তাতেই খুশি। তোকে না গরুই সামলাবে। গরুর মালিক এখন আম বেচতে ব্যস্ত আছে। মা আমের বদলে 1 টাকা দামের আমের আচারের চাটনির প্যাকেট এনে দিয়েছে। ও বাজারে আম বিক্রি হচ্ছে। আরে তারপরেও তোর মা আমের বদলে আমের চাটনি নিয়ে এলো। কি আর করবি বল, চাটনি চাট। এর টেস্টটাও তো একদমই খারাপ না, পুরো আমেরই মতো। তাহলে না তুই 2 প্যাকেট বেশি করে খা, তোর পেটটাও একটু পরিষ্কার হোক। প্রচুর কীটপতঙ্গ জমিয়েছে। দেখো আমার বাবা ফ্রান্স থেকে আসার সময় এই সবজিগুলো নিয়ে এসেছে। আচ্ছা, তোর বাবা ফ্রান্সে গেছিল? সবজিগুলোর নাম নাকি ওই দেশে লেবন, আমাদের এই দেশের নাম কি সেটা তুমি জানি না। না, জানার চেষ্টাও করিস না, ওটা তোর মাথায় ঢুকবে না। শুনলে বাপি শুনলে, আমাদের এই দেশের নাম কি সেটা তুমি জানি না। বরং না আর একটু চাটনি খা।
আমার বাবা কালকে থাইল্যান্ড গেছিল, আচ্ছা, থাইল্যান্ডে যে তোর জন্য কি নিয়ে এলো রে? থাইল্যান্ড থেকে ফেরার পথে আমার জন্য দামি মেকআপ বক্সটা নিয়ে এসেছে। সুন্দর হয়েছে, ওটা তাড়াতাড়ি মুখে মারা চালু কর, দেরি করিস না। এই মেকআপ বক্স দিয়ে এখন আমি রাত দিন মেকআপ করবো, ইনস্টাগ্রামে রিলস রিলস বানাবি আর লোকের কাছে তোর মেকআপ বক্সের বাড়ি খাবি। আমার এক্স এর বাবা মানে আমার হবু শ্বশুর আরে এক্স এর বাবা তোর হবু শ্বশুর কি করে হয় বে? এই বাঁশ গাছগুলো কেন পুঁতেছিল? বুঝলি না, আছড়া দেওয়ার জন্য। ভালোভাবে দিতে পারে, আই মিন বা কারা ভাই? এদের এই সমস্ত বুদ্ধি কোথা থেকে আসে ভাই? জানি না বললে হবে না, তোমাদেরকে দায়িত্ব দিলাম, এদের এই বুদ্ধি কোথা থেকে আসে সেটা তোমাদের খুঁজে বাই করতেই হবে। পেনটা খোলা আছে, পেলেই না জানাবে। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটাকে অন করে দেবে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট শেয়ার লাইক করতে ভুলবে না। হ্যাঁ, লাইক করতে কিন্তু ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, টাটা, বাই বাই।